অনূর্ধ্ব-17 এশিয়া কাপ ফুটবলে ভারতকে বাছাই পর্ব থেকে মূল পর্বে পৌঁছে দেওয়ার নেপথ্যে অন্যতম নায়ক বসিরহাটের রাজরূপ সরকার। মাত্র 16 বছর বয়সে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, একের পর এক সেভ আর গোলপোস্টে অদম্য প্রতিরোধে তিনি হয়ে উঠেছেন ভারতীয় ফুটবলের নতুন ভরসা। সেই সাফল্যের পর ঘরে ফিরতেই রাজরূপকে ঘিরে তৈরি হলো নায়কোচিত আবহ। রবিবার আহমেদাবাদে শক্তিশালী ইরানকে 2-1 গোলে হারিয়ে আগামী বছরের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ভারতীয় অনূর্ধ্ব-17 দল। আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। সিনিয়র দলের ধারাবাহিক ব্যর্থতা আর দেশের ফুটবল ব্যবস্থাপনার নানা জটিলতার মাঝেও এই যুব দলের সাফল্য ভারতীয় ফুটবলের নতুন আলো ও আশার বার্তা বয়ে এনেছে। বাছাই পর্ব জুড়ে রাজরূপের ধারাবাহিক সেভ এবং গোলপোস্টে অটুট প্রতিরোধ ছিল দলের প্রধান ভরসা। তাই বাড়ি ফেরার দিন তার জন্য অপেক্ষা করছিল এক অনন্য দৃশ্য। মসলন্দপুর স্টেশন থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। কোলাঘাটকে রাজরূপ ওঠার সঙ্গে সঙ্গেই চারিদিকে উচ্ছ্বাসের ঢেউ। পথ জুড়ে পুষ্পবৃষ্টি, ঢাক ঢোলের তালে তালে নাচ, আবেগে ভেসে ওঠা গ্রামবাসীদের মুখ। উত্তর যাত্রার আকাশে উড়ছিল তিরঙ্গা, গলিপথ ভরেছে অভিনন্দন বার্তায়। রাজরূপের বাড়িও সাজানো হয়েছিল উৎসবের সাজে। পোস্টার, ব্যানার, ত্রিবর্ণের আলোয় ঝলমল করে ওঠে পুরো বাড়ির উঠোন। এলাকার মানুষের চোখে গর্বের ঝিলিক, কারণ তাঁদেরই ছেলে দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছে। গোটা জেলার ফুটবল প্রেমীদের মাঝেও নতুন করে স্বপ্ন দেখার স্রোত বইতে শুরু করেছে। রাজরূপ জানিয়েছেন, দেশের হয়ে আরও বড় সাফল্য এনে দেওয়াই তার লক্ষ্য। গ্রামের মানুষও বিশ্বাস করতে শুরু করেছেন, এই ছেলের হাত ধরেই হয়তো একদিন সিনিয়র ফুটবলে ফিরবে ভারতের হারানো জৌলুস। ছোটবেলার থেকে ওর কাকা খেলতো, সেখান থেকেই ওর প্রথম খেলা শুরু। তারপরে আস্তে আস্তে ও নিজে একটু খেললো। ওর কোচ আছে এখানে একজন, উনি হচ্ছেন সুমিত সরকার। উনি মেন ওকে পথ দেখায়, আর ভগবানের আশীর্বাদ। যাত্রাবাসী হিসেবে রাজরূপের এই সাফল্য সত্যি গর্বিত, এবং রাজরূপ শুধু আন্ডার-17 এখানে থেমে না থেকে ও যাতে আগামী দিন সিনিয়র ভারতের টিমে প্রতিনিধিত্ব করতে পারে, আমরা এলাকাবাসী হিসেবে নিশ্চিতভাবে সেটা ঈশ্বরের কাছে কামনা করব, প্রার্থনা করব যেন সে আরো বড় জায়গায় যায়। অনুভূতি খুবই ভালো ছিল, আর ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব না। এটাই। আচ্ছা, প্রেরণা কোন জায়গা থেকে এলো? ফুটবল খেলার প্রেরণাটা কোন জায়গা? আমার কাকার কাছ থেকে সঞ্জীব সরকার, সেও খুব ভালোই খেলতো, গোলকিপার। তার কাছ থেকে আমি খেলাটা শিখেছি। প্যাশনটা কিভাবে এসেছিল তোমার মধ্যে? ছোটবেলা থেকে কিভাবে মানে ফুটবলের উপরে প্রীতিটা জন্মালো? সবই কিভাবে এলো? খেলতে যেত বিকেল বেলা, আমারও ভালো লাগতো যেতে, তো ওইখান থেকে একদিকে পড়াশোনা